এখানে যে প্রবলেমেটিক লেটার্স গুলো রয়েছে আমরা আরেকবার ট্রাই করি। বলো A J K Q R P T W Z Z Z এটা কি জিম জিম করবে, জিপাটা কি করবে, জিম করবে, রাইট? হ্যাঁ, কি হবে Z বলো Z। সো আজকে আমরা চমৎকার বিষয় শিখবো, সেটি হচ্ছে আমরা সবাই কিন্তু ইংরেজি যে বর্ণমালা রয়েছে অ্যালফাবেট সবাই কিন্তু আমরা বলতে শিখেছি, তাই না? তবে আমরা কতটুকু বলতে শিখেছি সেটা আজকে আমরা জানবো, ঠিক আছে? এরপর যদি আমাদের জানা মাঝখানে কোনো প্রবলেম থাকে, ঠিক সেক্ষেত্রে আজকে আমরা এই প্রবলেমগুলো সলভ করে ফেলবো ইনশাআল্লাহ। কি বলো আলামিন? সো আলামিন তুমি একটু বলো তো ভাইয়া আমি কি লিখেছি, একটু পড়ো তো। A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z। প্রশ্ন হচ্ছে এই বই থেকে আমরা আজকে শিখবো, ঠিক আছে? সঠিক উচ্চারণ শিখবো। আলামিন আমি দুঃখিত যে তুমি যে উচ্চারণগুলো করেছো এগুলো আসলে সঠিক নয়, ঠিক আছে? আজকে আমরা এই সঠিকগুলোই শিখবো, বুঝতে পেরেছি? দেখো আমাদের এই বইয়ের পার্ট 1-এ বলা হয়েছে কারেক্ট প্রনাউন্সিয়েশন অফ ইংলিশ অ্যালফাবেট, তার মানে ইংরেজি বর্ণমালার আজকে আমরা সঠিক উচ্চারণটা শিখবো, ঠিক আছে ভাইয়া? এগুলো হচ্ছে ইংরেজি শেখার স্বাদ, ইংরেজি শেখার প্রথম ধাপ। আর যেগুলো না জানলে আমাদের ইংরেজি শেখার যে একটা জার্নি সেটা আমাদের ভালো লাগবে না, খারাপ লাগবে। আর এই কারণে আজকে আমরা ইংলিশে অনেক দুর্বল অবস্থায় আছি। A B C D E F শীষ দিবা F, লাস্টে কি হবে শীষ F, বাতাস বের হবে, দাঁতের ফাঁক দিয়ে বাতাস বের হবে, তাহলে কি হবে F। G H এটা আরেকটা উচ্চারণ হচ্ছে H, বলো তো H। I বলো I এটা কি নট J, কি হবে J, বলো J কে না K, বলো K। তাহলে আমরা কি পাচ্ছি A B C D E F G H I J হবে কি হবে J, বলো J K L M, আমরা বলি M নট M, এটা হবে M। আমরা একটু মুখটা কি ভার হবে M, ক্লিয়ার? যেমন আমরা আরবিতে কি করি, গুণনা করি না, ইন্না, রাইট? ঠিক সেই ক্ষেত্রে আমরা কি করব M, বলো M। ম্যাঙ্গো বলো ম্যাঙ্গো, রাইট? তাহলে কি হবে M, এটা কি হবে M না, এটা কি হবে M। একটু নাকটা ই করবে কি M, রাইট? তাহলে কি বলবো আমরা M N, এটা কি নট ও, এটা কি হবে ও, বলো ও, বলো ও। তারপর এটা কি P, আমরা কি বলি এটা আজকে থেকে P বলবো না, এটা হবে ফি, বলো নট ফি নট পি, কি হবে ফি, বলো ফি। দুইটা ঠোঁট মাঝখানে লাগাও তো, ফি বলো ফি ফি, ঠিক আছে? তাহলে কি পাচ্ছে এখানে ফি, এটা কি কিউ। দেখেছো আমরা কত ভুল উচ্চারণ করতাম, এটার উচ্চারণ সঠিক উচ্চারণ হচ্ছে কিউ, বলো তো কিউ। তারপর কে আছে আর, কে আছে বাট এটাকে আমরা আর বলি, ভুল উচ্চারণ করি, ঠিক আছে? এটা হবে আ, বলো আ। এটা কি এস, শীষ দিবা এস, এটা কি টি না, এটা হবে টি, বলো টি। তারপর কে আছে ইউ, বলো ইউ না ইউ, এটা কি ভি, বলো ভি। এটা কি ডাব্লিউ নট, এটা হবে ডাবল ইউ, বলো তো ডাবল ইউ, বলো এটা কি এক্স, এটার উচ্চারণ কি হবে বলো কিস, বলো কিস, ইয়েস এক্স। এটা কি ওয়াই, বলো ওয়াই, বলো ওয়াই। এটা কি
জেড নাকি জেড এটা হবে জেড জেড বলো ভাইয়া জিহ্বাটা একটু মানে ঝিমঝিম করবে বলো বলো জেড 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 আবার এটার আরেকটা উচ্চারণ হচ্ছে জি জি বলো না জি বাংলা কি হবে জি জি বলো জি জি তাহলে আমরা কি পাচ্ছি আমরা যে এখানে কতগুলো লেটার রয়েছে যা আমরা উচ্চারণ করতে পারি না তাই না কষ্ট হয় প্রথমটা হচ্ছে কি এই তারপর কি জেই তারপর খেই তারপর ফি তারপর কিউ আর 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 বলবো না আ বলবো আ তারপর হচ্ছে টি তারপর হচ্ছে ডাব্লিউ তারপর কি জেড এগুলোকে বলা হয় প্রবলেমেটিক লেটার্স কি বলা হয় প্রবলেমেটিক লেটার্স যে উচ্চারণগুলো আমরা ভালো করে পারলে আমাদের কি ইংরেজি শেখার স্বাদটা পেয়ে যাব আর তখন আমরা কিন্তু প্রত্যেকটা উচ্চারণ যখন সুন্দরভাবে করব সেই ক্ষেত্রে আমরা কিন্তু ইংলিশে ভালো একটা জায়গা দখল করতে পারবো ইনশাআল্লাহ বুঝতে পেরেছি